গুড মর্নিং, ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর চলে এলাম আজকে আবার নতুন একটা কুকিং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো চলো কী করে করছি আমি কচু দিয়ে ডিমের রেসিপি। চলো ওই যে এই রকম কচু নিয়েছি, এটাকে নারকেলি কচু বলে। একটা কচু নিয়েছি, আলু নিয়েছি, তো সিদ্ধ করে নিচ্ছি কচুটাকে আগে, তারপর তুলে আবার ডিমটাকে সিদ্ধ করে নেব। এই যে ডিমটা বসিয়ে দিয়েছি, এই যে এরকম করে কেটেছি আলুটা পাতলা করে একটু, যেহেতু কচুটাও পাতলা করে কেটেছে, এবার সেইভাবে মাপ করে কেটে নিয়েছি। তো এর সঙ্গে আর কি মশলা দেব সেটা হচ্ছে পেঁয়াজ খানিকটা কুচিয়ে নিয়েছি, আর এখানে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে, আর এই যে ডিমগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আগে, কড়াইয়ের মধ্যে খানিকটা নুন দিয়ে দেবো। আমি এইভাবেই ডিম ভেজে থাকি, নুন হলুদ তেলের মধ্যে দিয়ে দিই, দিয়ে তো এভাবে ভাজি। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস ডিমের গায়ে মাখাই না, আমি এইভাবেই কড়াইতে দিয়ে করে থাকি। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমটা তুলে রাখবো, তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে, তারপর যেহেতু আলু কচুটা সেদ্ধই আছে, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তারপর করব। তো চলো ডিমগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। মিক্সিতে যে মশলাটা আমি বাটবো সেটা। ডিম ভাজা হয়ে গেছে, এই দেখো ডিমগুলো তুলে নিয়েছি। ফোড়নে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ দারচিনি লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভাজা হতেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি রেখেছি, বাকিটা পেস্ট করে দেব। আমি নর্মালি এভাবেই করে থাকি। কচু দিয়ে ডিম বেশ ভালোই লাগে খেতে, যারা পছন্দ করো। নারকেলি কচু বলে এটাকে। আর এই যে দেখো, আর এর সঙ্গে একটু দইও দিয়ে দিয়েছি, একসাথে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো করে লাল ভাজা হয়ে গেছে। এবার বাকি সমস্ত মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের হিটটা এখন লোই আছে, এবার ধীরে ধীরে অনেকক্ষণ ধরে হতে দেব। খুব ভালো করে মশলাটা কষা হয়ে যাবে, তারপর কচু আলুটা তো সেদ্ধই আছে সেটা দিয়ে দেব। নুন এখন আর দেবো না, একদম শেষে দেব, যেহেতু ভাজার সময় দিয়েছিলাম। মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে আবার নাড়তে থাকবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে মশলা কষা হয়ে গেছে, যে তেল ছেড়ে গেছে। পুরো বাকিটা আর দেখালাম না, অনেকক্ষণ সময় লাগবে, লেগেছে আর কি। তারপরে এবার দেখো সেদ্ধ করা কচুটা আর আলুটা দিয়ে দিলাম। পাশে বাটিতে গরম জল বসিয়েছি ঝোলে যেটা দেব সেই জন্য। এবার মশলা তো কষা হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে। এভাবে যারা কচু খেতে পছন্দ করো একবার এভাবে খেয়ে দেখো। ডিমের রেসিপি আলু কচু দিয়ে বেশ ভালোই লাগে। আমি তো সব কিছু দিয়েই ডিম খাই, যেমন পটল দিয়ে তো সবাই খায়, গাঁঠি কচু দিয়েও খাই, ওল কচু দিয়েও খাই। তো এটা হচ্ছে কই কচুটা সবসময় পাওয়া যায় না, এই টাইমটাতে পাওয়া যায়। তো বাজারে দেখলেই আমি নিয়ে চলে আসি, খুবই ভালো লাগে খেতে, একদম গলা ধরে না। তো এই যে কষানো আমার হয়ে গেছে পুরো। এবার আমি হলুদটাও দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। তার আগে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে আরেকটু কষিয়ে নেব।
নাড়তে অসুবিধা হচ্ছে, কড়াইটা ছোট হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, এইভাবেই করব। কষানো প্রায় শেষ। এবার যে জলটা বসিয়েছি ঝোলে দেওয়ার জন্য, এবার জলটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত টেস্ট ভালো হয়, ঝোলের টেস্ট। তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এই যে জলটা গরম হয়ে গেছে। এবার ঝোলটা ঢেলে দিলাম। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে মশলার মধ্যে শুধু দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বিশেষ কিছুই দেব না। শুধু নামানোর আগে দেব ভাজা জিরের গুঁড়ো, ব্যাস। এই কারা কারা কচুটাকে চেনো নারকেলি কচু হিসাবে? আমি তো নারকেলি কচু বলেই জানি, এবার বাকিরা কি বলো জানি না। অনেকটা গাঁঠি কচুর মতন দেখতে, তবে এটা গাঁঠি কচু নয়। এই ঝোল ভালো করে ফুটে গেছে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মশলার চামচের, ব্যাস। এবার নামিয়ে দেব। নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা দিলে আলাদা একটা টেস্ট আসে। ব্যাস, হয়ে গেছে নারকেলি কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। কারা কারা পছন্দ করো এইরকম ডিমের ঝোল খেতে? আমার তো বেশ লাগে এটা, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। তো চলো তাহলে আজকের মতন টাটা। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আজকের মতন টাটা। আর নেক্সট দিন নতুন